এইচএসসি পরীক্ষার্থীরা যখন তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করে, ঠিক সেখানেই বাধা প্রদান করে পুলিশের বাধার সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেই বাধা পেরিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ পুলিশ এবং শিক্ষার্থীরা একেবারে মুখোমুখি অবস্থায় রয়েছে এবং শিক্ষার্থীরা পুলিশের সেই বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা সেই পুলিশের বাধা পেরানোর চেষ্টা করছে। পুলিশের সঙ্গে অনেকটাই ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে শিক্ষার্থী এবং পুলিশদের মাঝে। কালকের পরীক্ষা হয়েছে একদম বাজে, আর ওই কোশ্চেন ওগুলো বিসিএসও করে না। যে কোশ্চেন আমাদেরকে দিছে আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা শিক্ষার্থীর যদি 5-6টার উপরে এমসিকিউ সঠিক হয়ে থাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, কারো 5-6টার উপরে এমসিকিউ সঠিক হয় নাই। আমরা ওনার পদত্যাগ চাই এবং আমরা চাই উনি জনসম্মুখে এসে এর একটা সঠিক জবাবদিহিতা করুক। সেটা কি আমেরিকা মানে শিক্ষা পদ্ধতি দিবে, এই হলো আমেরিকার জন্যই তো আমরা রাস্তায় নেমেছি। আমেরিকা মানে শিক্ষা পদ্ধতি পেয়েছি, এর জন্যই রাস্তায় নেমেছি। আপনাদের একটা কথা বলে দিতে চাই, যদি এরকমভাবে চলতে থাকে না, আপনি যখন রেজাল্ট বের হবে তখন দেখবেন ফেলের হার আর স্টুডেন্ট সুইসাইডের হার কত বাড়ে। যারা ফেল করবে তাদের দায়ভার কে নেবে? তাদের দায়ভার কি তিনি নেবে? আর যারা সুইসাইড করবে তার বাবা মার কলি তো খালি হবে। মিলনের তো কিচ্ছু আসে যায় না, তার কি কিচ্ছু আসে যায় না। সুতরাং ওনার কাছে আমাদের একটা যৌক্তিক দাবি, তিনি সুন্দর মতো তার সম্মানের সহিত নেমে যাক গদি থেকে।